আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা রবিবার ছিল, বেরিয়ে পড়েছি হাজি মাওলানার উদ্দেশ্যে। ভান্ডুপ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম কল্যাণে। কল্যাণ থেকে আবারও টোটো করে আমরা পৌঁছে গেছি আমরা মেন লোকেশনে। দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর। আর আমাদের টিকিট কাটতে হয়েছে 9টা, এক একজনের 150 টাকা করে টিকিট পড়েছে যাওয়া আসা। তো আমাদের যে কজন গেছিলো তাদেরও একটু ভিডিও বানিয়ে নিলাম। আর ওইখানের খালি পাহাড় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। প্রথমে তো ছোট ছোট মিনি ব্লগগুলো শেয়ার করে নিয়েছি। আর ওখানে পাহাড়ে ওঠার জন্য ট্রেন আছে, ওই ট্রেনটা একটা যাওয়ার একটা আসার, ওখানে এত লাইন, ফাইনালি 5টা লাইন পাড়িয়ে আমরা তবেই ট্রেনে উঠব। আর তোমরা একবার ভিড়গুলো দেখে নাও, সবাই একটা একটা করে লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। এখানে চেক আপ হচ্ছে সব, তারপর ভেতরে ঢুকতে দেবে, কেননা পাহাড়ের ওপারে ট্রেন যাচ্ছে তার জন্য। আর ট্রেনটা তো বেশি লোড হয়ে গেলে ওপরে উঠতে পারবে না, তার জন্য হয় 35 জন নাহলে 30 জন করে যাচ্ছে এক একটা ট্রেনে। আর আমাদের টিকিট তো চেক করা হয়ে গেছে, আমরা ভেতরে গিয়ে বসে আছি। আর ট্রেনটা এলে তবেই আমরা উঠবো। আর বাইরেটা দেখো কত আবারও ভিড় হয়ে গেছে। আর এই দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে, এতে করেই আমরা উপরে যাব, নালে হেঁটে হেঁটে উঠতে পারবো না, অনেক উঁচুতে। আর একদম পাহাড়ে তো একদম উঠতেই পারবো না, ওইটা আরো অনেক উঁচুতে। ওটাই উঠতে গেলে বলছে নাকি সকাল 6টার সময় একদম অর্ধেক উপরে উঠতে হবে, তবেই নামতে পারবে, নালে নামতে পারবে না। ট্রেনের ভিতর থেকে তোমাদের ঘরেও নিচের দিকটা দেখাবার চেষ্টা করব, অনেক নিচু আর গাছপালা কত নিচুতে। আর আমারও ভয় লাগছিল জানলার দিকে যেতে, তার জন্য আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। আমি তো একসময় পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। আজকে আমরা অনেক উঁচুতে আছি, আল্লাহ যদি চাই। যেন মনে হচ্ছিল ট্রেনে যতক্ষণ ছিলাম যেন মনে হচ্ছে কিছু আয় হয়ে গেল, কিন্তু আল্লাহ না চাইলে তো কোনো দিনই সেইগুলো সম্ভব নয়, আমাদের মনের ভুল। আর যদি ট্রেনটার কিছু মিস্টেক থাকতো আমরা আর থাকতাম না, আমরা একদম ডাইরেক্ট ওপরে চলে যেতাম। নিউজে আর টিভিতে সব দেখাতো এইখানে এত কটা লোক মরে গেছে। সরি, তোমাদের সঙ্গে মজা করলাম। আল্লাহ না চাইলে তো এগুলো আমরা যতই ভাবি জীবনেই হবে না। আল্লাহ যতক্ষণ আমাদের হায়াত রেখেছে অতক্ষণই। আল্লাহ যদি না চাই তো আমরা ওই জায়গায় যেতেই পারতাম না, তাই না? আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় আমরা ভালোভাবে গেছি, ভালোভাবেই এইছি, মজাও করেছি। ওইসব কথা বাদ দাও, দেখো আমরা তো টেন লেবে পড়েছি, এবারে নিচের দিকে যাচ্ছি সিঁড়ি থেকে। লিফটও ছিল, অনেক ভিড়, ওই জন্য আমরা লিফটে করে যাইনি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। ও 2তলা থেকে না 3তলা থেকে 1তলায় লাভার, তার জন্য আমরা সিঁড়ি থেকে নিয়ে চলে যাচ্ছি। এবারে তো আমরা পাহাড়ের ওপরে এসে গেছি, এবারে যতক্ষণ আমরা ঘুরবো হেঁটে হেঁটেই। এখানে আর টোটো পাওয়া যাবে না, অটোও পাওয়া যাবে না, কিছুই না। এখানে খালি খাবার দাবার জিনিস আছে। আর মাঝে মাঝে একটা একটা পীর আছে, ওখানে গিয়ে কেউ মানাজত করতে পারে, কেউ নামাজ পড়তে পারে, যার যেটা ভালো লাগে। আর পাহাড়ে উঠলে তো পানির দরকার খুবই, তার জন্য এখানে পানির বোতল, ফুল, চাদর, যে কেউ কেউ চাদরও চড়াই ওই ইয়েতে পীরে, তো আমরা চড়াই না। এখানে তো আমি গিয়ে ছাগল, গরু, হাঁস, মুরগি সবই দেখে ফেললাম। আর এখানে সেন্নেও বিক্রি হচ্ছিল, আর ভাত, ডাল, মানে মোটামুটি খাবার জিনিস সবই পাবে A to Z। আর এখানে তো একটা ফুল দেখেছি, ভাই রে ভাই, এই বেকার জীবনে কেউ একটা ফুল দিল না। তো আমরা ওইখান থেকে গিয়ে একটা মাজার দেখতে পেয়েছি, এটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে একটাই মাজার আমি দেখতে পেয়েছি, আর যেসব মাজারগুলো ছিল অনেক ভিতরে, যারা ওখানে মানাজত নামাজ পড়তে যায় তারাই যায়, বেটা ছেলেরা আমরা যাইনি। তারপরে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, এরা সব নামাজ পড়তে গেছিলো। তারপরে ওখান থেকে আরও আমরা উঁচুতে উঠছি, দেখা যাক কত দূর যেতে পারি। এইখানে তো হাঁটতে ভালোই লাগছে, কিন্তু আমার তো ভালো লাগলে হবে না, আরও সব যারা গেছে ওরা সব থেকে গেছে। তো আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছি যেখানে বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক, কিন্তু জায়গা তো পাচ্ছি না। তো দেখা যাক আরেকটু ওপর দিকে উঠা যাক, তাহলে তখন যদি একটা কোনো জায়গা পাওয়া যায় আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে নেবো। সেই সকাল 5টার সময় বেরিয়েছি, এখন তো খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছুই খাইনি, ট্রেনে সব জার্নি করে আসা হয়েছে। আসার সময় ট্রেনটা প্রচুরই ভিড় ছিল, আমরা কেউ উঠতে পারবো এটা ভাবিনি, কিন্তু আমরা জোর করে উঠেছি। উঠে দেখছি সবাই আমাদেরকে সাইড দিচ্ছে, প্রচুরই ভিড় ছিল, প্রচুর, মানে উঠতে পারার কথাই না, তাও আমরা কিভাবে উঠে পড়েছি জানি না। আর আমরা দুজন লেডিস ছিলাম বলে জায়গাও দিয়েছে 2-1 জন, না উঠলে তো ঘোরাটাও হতো না, কেননা আমাদের হাতে একটা দিনই
থাকে, যেটা হলো রবিবার ছুটি থাকে, নালে তো আর কোনো দিন যেতেও পারতাম না সেই দিনে যদি ট্রেনটা আমরা ছেড়ে দিতাম। পাহাড়ের উপরেও কত লোক থাকে, আমি তো দেখে অবাক। দেশে আমরা নিচই কত নিচই থাকি, তাও ঝড় এলে উড়ে যাওয়ার হাল হয়, কিন্তু ওখানে ঝড় এলে কি করে ওরা থাকে বুঝতে পারছি না, জানি না, আল্লাহই জানে, আল্লাহই সব সৃষ্টি। আর তারপরে আমরা একটা ভালো জায়গা দেখে বসে খেয়ে নিলাম, তারপরে আবারও রওনা দিয়েছি আসার পথে। এবারে তো আর হাঁটতে পারছি না, থেকে গেছি এবার আমি। কত লোক যাওয়া আসা করছে তার নেই ঠিকই, টিট্টু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও যাচ্ছে, দেখো তোমরা দেখে অবাক হয়ে যাবে। আর বাঁদরগুলো তো সবাইয়ের হাত থেকে ললিপপ ইটা সিটা সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে, মানে হাতে যাই দেখছে। মামা আর দোকানের ছেলেগুলো তো সব আগেই চলে গেছে, মামি আর আমি হাঁটতে পারছি না। আমি তো তবু একটু একটু যেয়ে মামির জন্য দাঁড়াচ্ছি, আর মামি দেখো ওই যে কত দূরে। মামি আসার সময় আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি, খালি জায়গা খুঁজছি ট্রেনের মধ্যে যে বসবো। ভান্ডুপ স্টেশনে লেবে আমরা আগে প্রথমেই আখের জুস খাই, জানটা শান্তি হয়। আল্লাহ গো।